এমনি বেরিয়ে তোর জ্বালায় থাকতাম পারি না, আর লাড়া দিয়ে উফরে তুললে দিয়া যায় না। লাড়া দেওয়ার দরকার আছে নাকি না? আপনার স্ত্রী আছে না? আছে তো, অসুবিধা কি? আবার টেনশনে পড়ে গেছে, বুড়া বয়সে কি তা জানি করণ লাগে কি আছে, আইতে আছে, কোনো কাজ আছে? আপনার আসেনি, ওয়াইফ আসেনি? হ্যাঁ, আইসের নমুনা তো কয় আছে। মার হাবা কয় না রে, না এই আওয়াজ আওয়াজ হতো না তো। আপনি কিন্তু মাহফিলের ধুম ধরাই লেছেন আপনি। সবাই বলেন মার হাবা, আর আওয়াজ নাই। আমিন জুড়ে, আর জুড়ে। স্ত্রী হিসাবে, আপনার স্বামী হিসাবে বিড়ির প্রতি কিছু দায়িত্ব আছে। বেশি লম্বা কথা বলবো না, বিপদে যেন না পড়েন, এর দূরে বলবো। মাহফিলে যখন মহিলা পুরুষের এই মহিলার কথা কইতে আসি, বেড়াইতে মনে মনে কয় 10 সাত যে আমরা বেড়াইছি সুবিধা লাগবে, বেরিয়েতে ভালো আইতে আসে না কথা। মুসলমান, আমার নবীর 11 জন বিবি ছিল। কয়জন? কয়জন? এদিকে আমার নবীর বিবি ছিল 11 জন। মনোযোগ নষ্ট করা যাবে না। প্রত্যেক দিন মুশতাক ফয়েজি এসে বৈশা থাকে না। 28 সাল পর্যন্ত আমার তারিখ বাবা নাই। 28 সাল পর্যন্ত তারিখ দেওয়া হয়ে গেছে। অনেক কষ্ট করে জুনায়েদ আবার টেনে টেনে হাজির করে দিয়েছেন। মুসলমান, প্রত্যেক দিন মুশতাক ফয়েজি আসবে না, মন দিয়ে যা রেখে দিতে পারো তাই লাভ। আল্লাহর নবীর বিবি ছিলেন কয়জন? 9 জনের সাথে একাধারে সংসার করেছেন নবীজি। নবীর জীবদ্দশায় 2 জন বেবি ইন্তেকাল করেছেন। নবীজি 2 জনকে নিজের হাতে কবরে শোয়াইছে। সুবহানাল্লাহ কয় না? 11তে 2 গেলে রইছে কয়জন? 9 জনের লোক এক লগে সংসার করছে। কোনোদিন কোনো বিবি বলতে পারে নাই আমারে নবীজি ধমক দিছে, আমারে নবীজি মারছে, আমারে নবীজি গালি দিছে। এই কথা 9 জনের একজনও বলতে পারে নাই। একদিনের কথা শুনো, 3 দিন ধরে চুলায় আগুন জ্বলে না। কে জানি দুগলা আটা দিছে, নবীজি নাম মাজান আয়েশার কাছে দিছে। আয়েশা, ও আয়েশা, তুমি কয়টা রুটি বানাও, আমি আসতেছি মসজিদে নববী থেকে। নবীজি আইয়া দেহে আম্মা ছোট মানুষ, 6 বছর বয়সে সংসার শুরু করছে, 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু করছে, 18 বছর বয়সে আম্মাজান স্বামী হারা হইছেন। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় হইছেন। মাত্র 9 বছর আম্মাজান আয়েশা সংসার করেছেন। এই আম্মাজান আয়েশা কয়, আমার নবীজি আডা দিয়া কইছে তুমি এটি গুল্লা রুটি বানাও, আমি একটু আইতে আসি। নবীজি আইয়া দেহে আম্মায় আডা গুলতে গুলতে ঘুমাই লইছে। কইতে জানি একটা ছাগল আইয়া আডা খাইতে আসি। কয়দিন পরে না আগুন জ্বলছে, ঘুমাই গেছে। কথা শুনে না তো, কই বলেন আপনি কইতেন না? কয়দিন? 3 দিন পরে চুলাত আগুন জ্বলছে, সামান্য একটু দুগলা আডা পাইছে। এই আডা গুল্লা সেটা আম্মায় ঘুমায়, আর ছাগল আইয়া এই আডা খাইতে আসে। আচ্ছা, আমরা হইলে কি তা করলাম বলে আনতাস? হ্যাঁ, সেরান্য একটা দিল হইলো মাগো কইয়া তাই নাই, ঠিক কিনা কর? আচ্ছা, এবার আইয়েন নবীজি কি কইছে শুনতে মন চায়? নবীজি আইসা আসসালামু আলাইকুম দরজার দাঁড়াইয়া সালাম দিছে। দরজায় দাঁড়াইয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম। আম্মা জানায় সালাম দিয়ে উঠছে, উঠে দেয় ছাগলে আড়া খায়। আম্মাই কো আলাইকুম আসসালাম। নবীজি কো আসবো নাকি? আবার অনুমতি দেওয়া হলো। এবার এখান থেকে শুরু করি ওয়াজ। তাইলে নবীজি দরজায় দাঁড়াইয়া সালাম দিছে, আমরারও তো দরজা আছে, আসেনিও নাকি? দরজা ছাড়া বড় থাকে, আমরারও তো দরজা থাহে, ভিতরে দিয়া দরজা বন্ধ থাহে। আমরা তারা যাইতে দেরি হইব দেখা কাঠমিস্তুরের নৌফরি দিয়া ব্যাং লাগাই লইছে, যেন বেরিয়েতে ডাক দেওয়া না লাগে। রাইতের 3টা-1টার সময় উফরে দিয়ে হাত দিয়া দরজা খুললে ভিতরে ঢুকছে। হে বিড়ি স্বপ্নে দেখতে আছে, কেটা জানি বিড়িরে 2টা টান দিছে। উঠটা দেহেতে ও মাগো কইয়া সিল্লান দিয়ে বেহুশ হয়ে গেছে গা। এটা ইসলামের নিষেধ আব্বা।
আল্লাহ নবী কয় তোমরা যখন ঘরে ঢুকবা দরজায় দাঁড়াইয়া সালাম দিবা, অনুমতি নিবা। এক সাহাবা কইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার আম্মার ঘরে ঢুকি তোকে অনুমতি লাগবো নি? কহ তো অনুমতি নিবা? আম্মা দো কয়ার লাগিয়ে দো, কয় আম্মা কয়ার লাগিয়ে। সুবহানাল্লাহ কয় না? আম্মার ঘরে ঢুকতে অনুমতি নাম কি হতাম? এটি না আমার মা, এবিটির অনুমতি নাম কি হতাম? নবীজি একটু রাগ হইলেন, ডাক দিয়া কয় তুমি কি তোমার আম্মাকে উলঙ্গ দেখতে চাও? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আমি মাকে উলঙ্গ দেখতে যাইব কেন? কয় তুমি হয়তো জানো না তোমার মা ঘুমায়, ঘুমের কারণে কোন সময় বুকের কাপড় সরে গেছে মাও জানে না। আন্নাউমু নিসফুল মাউত, ঘুমটা হইল মৃত্যুর অর্ধেক। তোমার মা ঘুমায়, কোন সময় চুলকাইতে চুলকাইতে বুকের কাপড় সরে গেছে, উপর দিয়া ওই নিচে দিয়া হাঁটুর উপরে কাপড় উঠে গেছে। ফুতে যদি দেখে তার মা এমন, মায়ও শরম পাইব, ফুতেও শরম পাইব। নবীজি ডাক দেয়া কয় তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? কয় না ইয়া রাসূলুল্লাহ, এমন দেখবো কেন? কয় যদি তোমার মাকে উলঙ্গ দেখতে না চাও তাইলে অনুমতি নিয়ে ঢুকো। মুসলমান, আজকে মাহফিল শেষ করে আমরা যারা ঘরে যাব সালাম দেওয়া ছাড়া আমরা কেউ ঘরে ঢুকবো না। পড়ে না আমি? সবাই রাজি আছেন আমরা? ইনশাআল্লাহ। হাত নামা। যারা বিয়া করছেন না তারা আম্মারে সালাম দিবেন, যারা বিয়া করছেন বউয়েরে সালাম দিবেন। ঘরে যেই থাকুক, পুরুষ থাকুক আর মহিলা থাকুক, দরজায় দাঁড়িয়ে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। মাই করবো পুত্রে আইস, আয় আয় আয়, দেরিছি দি নাগাইশের হুজুরে যে ওয়াজ শুরু করছে, এবার উঠতে হবে তো একবারে ফেসাব লইয়া বইয়া লইছে না। এবার ওয়াজ উড়ন জানা গো আম্মা, এর লেগে দেরি হইয়া গেছে গা, মনে করছিলাম নমুনা ভালো দেখলে থাহাম, না হইলে আইয়া পড়াম, নমুনাও খারাপ না, উঠতামও দেয় না। এর লেগে আম্মা দেরি হইছে। আসো আসো ভিতরে আসো, আম্মায় তোমার অনুমতি দিছে তুমি ভিতরে যাইবা। তোমার আম্মায় অন্য ঘরে থাহে, তোমার ওয়াইফ কি আইফ কথা না, কি আইফ তোমার ওয়াইফ ঘরের ভিতরে ঘুমাই রইছে। তুমি সালাম দিবা, আসসালামু আলাইকুম। ভিতরে তেজি গাইব কারা আপনি? তুমি কবে আমি কুদ্দুসটায় না। এরপরে বিড়ি দরজা খুলবো, তুমি ভিতরে যাইবা। তাইলে বিড়ি আর ডরাইতো না, এ বিড়ি ঘুমাই রইছে। তুমি উফরে দিয়ে হাত দিয়া খুললা ভিতরে খেলাইছো। এবারে সুন্নাটা হাইট বুঝছে না, ওমাগো কইয়া চিল্লান দিছে। বাড়ির পুরা মানুষ আইয়া পড়ছে, জামাই বউ সর্বে দুইজন দুই ফেল দৌড় দিয়া গেছে। কি বেজ্জুতি রে বেজ্জুতি, তুমি তোমারটা টান্না আনছো রে। ঠিক নি রে? তোমার বেজ্জুতি অন্য কেউ করছে না, তোমারটা তুমি টান্না আনছো। যদি নবীর সুন্নত মানতা, সালাম দিতা, এবিডিয়ে যদি দরজা খুললা দিত, হাসি দিয়া যদি দরজা খুলতো, তাইলে ধরে তুমিও চিল্লান দেওয়ার লাগে না, তেও তো আর কোনো শরম পায় না। এই জন্য অনুমতি নিয়ে ঢুকতে হবে ঘরে। আমরা পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আজকে শুরু করবেন। তবে একটা সমস্যাও আছে, আমি যে কইতে আছি আপনারও হাত তুলতে আছেন, জীবনে তো এই কাম করছেন না। আজ যে সালাম দিবে এমন আছে বেটি ডরাইতেও পারে। গাছের তলে দিয়ে আইছে, আবার তো শীত পড়লো তো বাড়ি, আবার গরমে বাইরে গেছে গা। এই অভ্যাস নাই তো আমরা। তবে আজকে সুবিধা হইলো, আজকে এটা আমল করতে সুবিধা হইব। আমি যে ওয়াজ করতে আসি আমার আম্মারা শুনেনি, তো এলে সালাম দিলেও ডরাইতো না। আর অন্য দিন দিলে ডরানোর কথা, জীবনে যেই কাম না যদি এই কাম। আজকে একটা সুবিধা আমল করতে শুরু করা লাগবে না। আজ রাজিনী সবাই আজকেই শুরু করবেন। আমার মারা শুনতেছেন, তাইলে সুবিধা হইল। আমি আম্মারারে কইয়া দিতে আসি, ও জ্যাঠা গ্রামের আম্মারা, আব্বাই কইলাম আইয়া সালাম দিব, আপনি ডরাইয়েন না, জিনে ধরছে মনে কইরেন না। আব্বা আমল করবো গো আম্মা, আপনি জবাব দিয়া ডরাইয়েন না। ও মুসলমান, এক নম্বরে ঘরে ঢুকবা সালাম দিয়া। নবীজি আম্মা জান আয়েশারে সালাম, সুবহানাল্লাহ কয় না রে। নবীজি দরজায় দাঁড়ায়, কথা মনে আসেনি? আম্মায় না কিতা করে রুটি বানানোর লেগে আটার মধ্যে হাত দিয়ে ঘুমাই রয়েছে ভিডিও, পানি টানি দিয়ে দুই তিনটা মোতা দিয়ে যখন চাক্কা চাক্কা হয়ে উঠছে,
এ বেডির ঘুমে তৈরি গেছে গা, আম্মাই ঘুমাইলাইছে তখনও বলের ভিতরে। ছাগলে মনে করছে তারা যেমন খায় না, আমি কি খাইনি? 3 দিন ধরে তারার চুলার আগুন জ্বলে না, আমারও তো খানা বন্ধ। সুতরাং আড়াডি গুল্লা বুধে আমার লাগিয়ে রাখছে। ছাগলে নিরাল, আম্মায় ঘুমায়, ছাগলে আড়া খায়। নবীজি আইয়া সালাম দিছে, আম্মায় দৌড় দিয়া লাভ দিয়ে উচ্চাসের দেহে ছাগলে আড়া খায়। শরীরটা কাপ দিয়া লাইছে, চেহারাটা লাল হইয়া গেছে গা, ছোটো মানুষ সরমও ফইরা গেছে। দরজা খুললা দিয়া দেখে যে ছাগলে ওখানে আড়া খায়। নবীজি দেখা লাইছে, নবীজি দেখা সাইরা মুচকি হাসি দিয়া কয়, কপালো রুডি না। সুবহানাল্লাহ কইতাম কপালো। আর রিজকু মাকসুমুন, রিজিক হচ্ছে বন্টিত, এটা ইচ্ছা করলে খাওয়া যেত না। আবার দেখবেন আপনি জানেনও না, আপনারা মাশাআল্লাহ কি সুন্দর মজার খানা খাইতে আছে, আরেকবার টান দিয়ে বয়াইলেছে, হ্যাঁ তারা গরু জব করছে, গোস্ত ভাতের বদলি খাই যাইছেন আপনি। কপাল, রিজিক মাকসুমুন, রিজিক বন্টিত। এটা আল্লাহ কখনো কার রিজিক রাখছে বুঝা বড় মুশকিল। আপনি ইচ্ছা করলে খাইতেন পারতেন না, আবার ইচ্ছা করলে খানাতে বাঁচতেনও পারতেন না, আপনি খাওয়াও নিল। ঠিক কিনা কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলিতা? তারা আমার ওয়াজ শুনে এটা বোঝা গেছে। টেস্ট করলাম বাড়ি দিয়া, পুরা বাজ্যে উঠছে। কই এলাইতাম রে, আমার মাহফিল আছিল মুরাদনগর। কি নগর? কথা কয় না তো, কি নগর? তো মুরাদনগর আমি মাহফিলে গেছি, আমার খুব ভক্তই তারা। তারা আমার লাগিয়া, আমার পিএস, আমার খাদেম নিজে গেছে, হুজুর কি পছন্দ করে? তো কইছে আমার খাদেমে কইছে, হুজুরে গুড়া মাছটা আছে, এটাই হুজুরের পছন্দ, সবজি গুড়া মাছ। হুজুরে কুরমা ফলাও, মুরগা টুরগা কম খায়, বুঝতে মুস্ত খায় না, আপনি গুড়া মাছ রাখেন, দেশি কই মাছ টই মাছ পাইলে সুন্দর করে রাখেন। তো তারা আমি গেছি পরে, তারা আমারে খাবার দিছে। কই মাছ যখন আন্য একটা দিছে, দেখি প্লেটের 2 গুল দিয়ে অর্ধেকটা করে বাড়ি রয়েছে, মাছ জায়গাটা প্লেটও রয়েছে। আমি যেখানে কি মাছ? কয় হুজুর কই মাছ। আমি কই তো জাদুঘরের আহনের মতো, জীবনে তো আমি কত জায়গা খাইছি, এতটা কই মাছ আমি খাইছি না। হুজুর একটা কই মাছের দাম 1000 টাকা। একটা কই মাছের দাম কত? 1000। তা আমি একটা খাইয়া সেরা আমি কইলাম মজা এদো, দিছে আর কাটা ওইসে কয়টা কত? আমি মনে মনে করি হাদিয়া না দিলেও তো 2000 ফুসাই লইছি না, কারবার গড়াই লইছি রে, আগুয়াই লইছি রে। 2টা কই মাছ খাইছি, পরে ট্যাংরা মাছ আইনা দিছে, আমি ফারি না আন্তাজে খাইছি। পরে দিয়া যেটা আনছে চাইয়া রইছি, ফেরো আর জায়গা নাই, দেখি যে ফুটটা যাইব। এর ভিতরে খাওয়া দাওয়া শেষ হয়েছে, পরে আমার এমনি হুশ নাই, এতে যেতে খাওয়া হেতে হুজুর। আমি কই কি? হুজুর আপনার যে ডায়াবেটিস, এটা তো আমি জানি, এলাকা ঢাকাতে মিষ্টি আনছি, স্পেশাল মিষ্টি, 1400 টাকা কেজি। কত টাকা কেজি? আমি ওটা কস কিন্তু 1400 টাকা কেজি কি মিষ্টি আছে? খাইলে না বুঝবেন কি জিনিস। আমার দেহে গুল দিয়া নমুনা খারাপ, তাইটা মিষ্টিটি দিছে, পরে সাইয়া রইছে, কানতাম ফারাম, খাইতাম পারতাম না। পরে আমি কইলাম যে রাখ, ওয়াজের পরে থাকনার লগে কিছু খালি হইলে দেখি যাইতে হেতরা খাইয়া যাইতাম পারি, আর বাহিরি প্যাকেট করে রাখো, বাসাত নিয়ে খায় আমরা রাখা ধরতো দিও না কেউ। এর দূরে তো জীবনটা ভাই, জীবনটা তো এর দূরে। ফ্যাটটা বইরা গেলে গা, আপনি ফিটলেও তো খাইতেন পারতেন না, কানতেন না পারবেন। ঠিক কিনা কর? রিজিক 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 সাংঘাতিক জিনিস, ফিটাফিটি করেন না কর। কুত্তায় তরকারি মুখ দিয়া লাইছে, আপনি আইস দিয়া কইতেন পারেন না। তরকারি কি আমি একলা খাইলাম বল, তুমিও তো খাইলেও, অবশ্যই আমরা রিজিকও নাই, মুখ দিলে দিছে, সরষা মন খারাপ করেন না, আপনি কেকের করে লইয়া পড়ছে দিতে লাগবে। বেরিয়ে পনির ঠেলা দরমের ইয়া বেড়াইয়া ডাকছে, কিতা ডাকছে, এটা কোন যে ঘুমাই খাওয়া কি হবো ছাড়ে না। এই যে দৈরাসের এই যে হাসরান শুরু করছে, পয়লা কইছে মাফ চাই, আর না মাফ কি কই আছে, আরও দেখ মুড়াইতে আছে, কন্যাইতে আছে, শেষ পর্যন্ত বেরিয়ে ধর্মের ইয়া বেড়াইয়া রাখছে, ছাড়ে না। আসেনি রে খাচ্ছ, আমরা বেড়াই তো একটু ইয়া বেশি না, বাইরহম কইরাম না। মহিলাদের ব্যাপারে কোরআন শরীফও সূরা আছে, তোমরা বেড়াইতের ব্যাপারে সূরা নাই। বেড়াগিরি দেখাইও না, মহিলারা আল্লাহ মর্যাদা দিছে। আমার নবী 3টা জিনিস বড় বেশি পছন্দ করতেন, 1 নম্বরে নামাজ, 2 নম্বরে সুগন্ধ,
3 নম্বরে নারী জাতি, ঠিক কিনা? তুমি বিয়া করছো দেখিয়া, এবিডি বিয়া বই আইছে দেখিয়া তুমি কথায় কথায় খিচ্ছা লাইবা না, এটা করবেন। এই মহিলা না, শুধু মহিলা না, এটা চাকরানি না, এটা আপনার দাসী না, এটা আপনার বান্দি না, এটা আপনার বাচ্চার মা, ঠিক কিনা? কার গায়ে হাত দিছেন? বাচ্চার মায়ের গায়ে আপনি হাত দিছেন। দয়া করে আল্লাহর রাস্তায় এই কাজ করবেন, ভুলেও করবেন। কত আরেকটা মনে পড়ছে কইলে রে, হযরত উমরের জমানায় এক মহিলা ছিল খুব খারাপ। মহিলা কথায় কথায় জামাইরে খুব বিরক্ত করে। আছে না এরকম বেডিয়ায়? বাজারতে তরকারিটা নিলে এই বেরিয়ে শুরু করে, তোমার এই যে কইলাম মিষ্টি কুমড়া লই এসো, সাল কুমড়া, তোমার কইলাম কইটা ট্যাংরা মাছ লই এসো, ইয়া মাছ, পুঁটি মাছ, কি কিছু ইয়ে করে তো তোমার আমি দিকটা সংসার করে গেলাম, কত অন্য বেরিয়ে তুলে হালাই দিয়ে কবে ভাগ্যে গেল গল, এরকম বেরিয়ে তো আসেনিও। বেড়ার যোগদা খারাপ তা না, বেরিয়ে তো খারাপ আসেনি রে। জামাইরে সবসময় খোলার ভিতরে দিয়ে রাখে, 1 ফিট হয়ে যাচ্ছে না, আরেক ফিট উল্টাই আসেনি এরকম মহিলা। সাংঘাতিক জঘন্য মহিলা এরকমও আছে। নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। তো এক মহিলা উমরের জমানা জামাইরে খুব কষ্ট দেয়, কথায় কথায় নরম মানুষ হইয়া এবারের মতো। আপনি কি নরম না শক্ত? শক্ত নমুনায় কয়, এবারে আমি নরম তো শক্ত কাটা। মার হাবা কয় না রে। উমরের জমানায় সুবহানাল্লাহ কয় না। এক মহিলা তার স্বামীরে বড় কষ্ট দেয়। মহিলার স্বামী খুব রাগ হইছে, রাগ হইয়া কয় তুমি যে আমার লগে এরকম করো, আমি কিন্তু উমরের কাছে বিচার দেন। মহিলা কয় দইরা রাখছে গাড়া দিবেন না, সেটা বেরিয়ে দেবো, দইরা রাখছে গাড়া দিয়াইয়েন। এখন বেড়ায় কইয়া লাইছে না, বাড়িও তো পারে না। বাড়িয়া গেছে উমরের বাড়ির সামনে, গিয়া দেখে ভিতর বাইতে একটা কিয়ামত চলতে আছে। বেড়ায় গাড়াত করিয়ে হুনতে আছে, উমরের বউয়ের লোকে উমরের কিয়ামত যাইতে আছে। বেড়ায় কয় আর বিচার দেন কি হতাম, আমরা তো তারাতে ভালাই। এখন বেড়ায় রোয়ানা দিছে, উমরেও গড়ের তেবার হইছে। ডাক দেওয়া কয় ও আমার কাছে আইসলানি, কয় যাও আগে রে, কয় না মাশাআল্লাহ আমরা ভালো আছি। কয় কি এর লেগে আসলে কইতে পারো না, কয় আসলাম আমরা ওয়াইফের ব্যাপারে জানাইতাম, আইয়া দেখি আপনারা করো দাও দেওয়া গো বিচার দেওয়ান লাগবে না, জায়গাইতে আছি। উমরে ডাক দিয়ে কয় কাছে আইও। গেছে পরে কয় ডাকে যখন দিছে একটা কথা আপনার জিগাই উমর, কয় বলো। আপনি তো খুব রাগী মানুষ, বাঘে মহিষ এক গাড়ে পানি খায়, আপনারে দেখলে শয়তান বারে দৌড় দিয়া লায়, ফেরেশতারাও আপনারে দেখলে লাভ দিয়া উঠে। আপনি তো বড় সাহসী মানুষ। আবু জেহেলও আপনারে দেখা সাংঘাতিক ডরাইছিল। আবু জেহেলের নাইয়ারা বেড়াইয়া সিফা দিয়া লাইছিল রে। উমরের দেখা যেই দিন উমর ইসলাম গ্রহণ করছে, উমরে কাবাগরের সামনে গিয়া কইছে লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। লগে লগে আওয়াজ শুনিয়া আবু জেহেলে ঘরের তে বাড়ি হয়েছে, গামছা টান দিয়া দিয়া উমরের তরবারি ডারে খাপ দিয়া দিয়া কাবাগর হেলান দিয়া চোখটি বড় কইরা ছাইয়া রইছে কেড়াইয়ে। এমন টাইমে দেহে যে আবু জেহেল আইতে আছে, প্রথমে নজর পড়ছে উমরের দিকে। কেড়ারে কইয়া দৌড় দিছিল, উমরে দেখা জাগাত এমন ব্রেক করছে, টায়ার ফোড়া গন্ধ ছুটটা গেছে। উমরে কয় না, ডর কর। এই উমর আসিল হেই বেড়ায় যেতে মাতালগি দিছে, উমরের কোনই খাইছে না এমন কোনো বেড়াইতে আসিল না এই জমানো। উমর সাংঘাতিক সাহসী মানুষ ছিল। কথা বনছে নাকি চালাইছে, আমরা যা করে করবো, পরে যাও হেই উমর। সুবহানাল্লাহ কয় না রে। এই উমরের ডাক দিয়া কয় ভাই কি এর লাগিয়া আসলেন? কয় ডাক দিয়া যখন খাড়া করাইছে, আমি আমার ওয়াইফের ব্যাপারে বিচার দিতাম আসলাম। কয় বিচার না দিয়া যাজ্ঞান কেড়ে, আমরা গরো তো হুদা আগুন, আপনারা গরো আইয়া দেখি দাও দাও আগুন। এর লাগে আর বিচার দিতাম পারছি না, বালায় আছে আলহামদুলিল্লাহ, জাগাইতাম নইসলাম। ভাই ডাকে যখন দিছেন একটা কথা জিগাই, কয় জিগাও না। কয় যে আপনি এত সাহসী মানুষ, আবু জেহেলে ডরায়, শয়তান উঠটা দৌড় দিয়া লায়, আর সেই জায়গাত আপনার ওয়াইফে আপনার লোকে যে এইরকম করে, আপনার মনটায় কিতা কয়? ওমরে কমাইতে মাইতে তো মনটায় কয়, তো কিছু করেন না কেরে? কয় চিন্তা কইরা দেখলাম
সুবহানাল্লাহ। ওমরে কয় খুব খেয়াল, আসল জায়গা তাইয়া পড়ছে। ওমরে কয় চিন্তা করে দেখলাম আমি 3বার কবুল কইয়া বেডিটারে বিয়া করছি, বিয়ার লগে লগে এবিডি আব্বা ছাড়ছে, সুবহানাল্লাহ, এবিডি আব্বা ছাড়ছে, এবিডি আব্বা ছাড়ছে। আমার কাছে বিয়ে বসার কারণে বাপের বাড়ি ছাড়ছে, মা ছাড়ছে, বাপ ছাড়ছে, ছোটো ছোটো বাইডি ছাড়ছে, ছোটো ছোটো বন্ডিরে ছাড়ছে। যেই বালিশটাত মাথা রাখা ঘুমাইতো বালিশটাও রাখা আইছে। বান্ধবীরা যারা ছিল সবাই তে বিদায় লই আইছে। শুধু আমারে বিয়া করার কারণে যেই বেডিরায় মা ছাড়তো ফাললো, বাপ ছাড়তো ফাললো, মাতার বালিশ ছাড়তো ফাললো, ভাই বোন ছাড়তো ফাললো, বান্ধবীরারে ছাড়তে ফাললো। এই বেডিরার এত ছাড়ার ভিতরে দিয়া আমি বুঝি আমার রাগডার একটু ছাড়তে পারি না। এই চিন্তা করে আমি আর তোমরা ভাবির লগে রাগ হই না। কেউ কি না ছাড়ছে? আপনি বিয়া করছেন কোন করে? আখাওড়া আমরার জামাই, আমরার জামাই আখাওড়া আমরার কাছে। এবারে আপনার বোন জামাই হয়ে গেছিলাম। মার হাবা কয় না রে, জুড়ে কয় না রে। আমরার বোন জামাইয়ে বিয়া করছে আখাওড়া। আমরার বইনেরে লই আইছে জ্যাঠাগ্রাম। আমরার বইনে এই কালাবাই সোটার দিকে চাইয়া রে, আব্বা ছাড়ছে, আম্মা ছাড়ছে, ভাই ছাড়ছে, বোন ছাড়ছে, এরপরে বান্ধবীরারে ছাড়ছে, আখাউড়ার জমিন ছাড়ছে, রেল স্টেশন ছাড়ছে। এবিডি এখন ঠেকনা খাইয়া খাইয়া ব্রাহ্মণ গ্রাম চলন, ব্রাহ্মণ জ্যাঠাগ্রাম চলন লাগিয়ে মাধবপুর গেল ঠেকনা, আসাদ এই কি কয় নাসিরনগর গেল ঠেকনা। আর আমরার বইনে কি সুন্দর ট্রেনে উঠটা ঢাকা গেছে, কোনো ঠেকনা মেখনা নাই, আরও ঠেকনা দেখায়, আরও ঘুমে দৌড়ে গেছে গা। সব স্বার্থ ভালো বোন জামা, আপনার একটা ছাইড়া দিয়ে আপনি আমরার বইনের লগে চেতা চেতি করার অধিকার নাই, ঠিক কিনা? আমি দুলাবাইরে দিয়া বুঝাইলাম, কিন্তু আপনারাও এই বুঝের ভিতরে ফুটে গেছেন কিন্তু, ঠিক কিনা? কম খুব সাবধান, কথায় কথায় বউয়ের গায়ে হাত উঠাবেন না, এটা সুন্দর না, এটা অভদ্রতা, অশালীন, অমানবিকতা। আপনি চিন্তা করবেন মহিলা মানুষ ভুল করছে, আপনার ভুল হয় না, আপনার ভুল হয় না। আপনি একদিন তরকারি রান্ধেন না, হেবিটিও তো নুন কম হয়েছে, আপনি তো দিচ্ছেন না। আপনি তো খালি দুধ রান্ধতেন পারেন, জিজ্ঞেসে কি রান্ধতেন পারেন? দুধ রান্ধতাম পারি। তো দুধ তো গরম করলে হয়েছে, যেটা রান্ধবেন কি আপনি দুধ রান্ধতে পারেন। আর এ ভিডিও কত তার রান্ধবে, কিন্তু তরকারি নুন হয়েছে না দেখা আপনি ঘুমুর করে খিচ্ছালাও কি কারবার কি? এই কাজ যেন আমাদের মাঝ থেকে প্রকাশ না পায়। আমরা মুসলমানের সন্তান, ঠিক কিনা বলো? আমরা আদর্শ, আমরা বলেন, আমরা উসওয়াতুল হাসানা। আমরা নারীর সাথে দুর্ব্যবহার করতে পারি না। আমার নবী নারীর মর্যাদা দিছে, আমরাও আমার মা, আমার কন্যা, আমার স্ত্রী আমরা মর্যাদার সঙ্গে রাখবো, ঠিক কিনা? আরো গোপন মাসালা আছে, এইটি কইলে সংসার করে যাইতেন পারতেন না। না 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 কোন এমনি তো বাইর চাইতেন না আপনি। এখনো যে আপনি কইলেন কোন হেবিটি যদি শুনে যে আপনি এই কথা কইছে, খবর আছে আপনার? আমিন ক, জোরে ক। ভাই সাহেব, আপনি কেন অসদাচরণ করেন? আপনি সততা শিক্ষা দিবেন, আপনি মানুষকে আদর্শ হবেন, মডেল হবেন। আপনার বউ আপনি মারা যাওয়ার পরে জন্য চিল্লান দিয়া কয় সকলের জামাই আছে গো, আমার জামাইয়ের মতো না, সুবহানাল্লাহ কইতেন না? এটা হলো ক্রেডিট। এই জন্য আল্লাহর নবী বলছেন, যেই স্বামী স্বামীকে তার স্ত্রী বলে সেরা স্বামী, সে আসলেও ভালো মানুষ। হাদিস, যে স্ত্রীরা স্বামীর পক্ষে সাক্ষী দেবে, আল্লাহ সেই সাক্ষী কবুল করে নেবেন। কোনো পুরুষ যদি তার মহিলার কাছে ভালো হয়, সে আসলেও ভালো, নবীর কাছে ভালো, আল্লাহর কাছে ভালো। আবার আপনারা যদি কোন বিয়েতে বালা কইলে বিলে বালা গিয়ে বালার আবার করতে আসি, আপনি যার মাহফিলতে গিয়া সেটা যদি কোন হুজুরে কইছে হাদিস আছে, তুমি বালা কইলে বিলে আমি বালা, কিরকম আমি মানুষ, কিরকম
পাঞ্জাবি রাত ভরতে আছে, চোখ ফাঁক দিয়ে বিড়িতে গেছে বালানি জিলে। হ্যাঁ বিড়ি কই আপনার মতো কি মানুষ হয়নি, ফেরেস্তা দিয়ে পনির ডোরে পনির ডোরে। আরে এইটা না ন্যাচারাল। আজকে মাহফিলটা সুন্দর করে গিয়া সেরা কবেন হুজুরে অনেক কথা কইছে, আইও 2 রাকাত নামাজ পড়ি। তাহার 2 রাকাত নামাজ পড়া সেরা কবেন যে আসো ঘুমাই। শুইয়া সেরা আপনি কাছতে করে কবেন চেতাচি তুই তো না। এখন মাহফিলটা আইসি, মন নরম আছে, কান্দাকাটি করে আইসি আমি। তুমি কইলে বালা, আসলেও মিলাবি বালা। তুমি ওখানে মনেরতে পাওছেন, কোনো ফিটাফিটি হইতো না। ওখানে মনেরতে খুশি মনে কও আমি মানুষটা কীরকম, দেখবেন আসল কথা বাড়িব। মানুষ তো খারাপ না, সেতলে না নমুনা খারাপ। ঠিক নি রে? না আপা, আপনি এটা করবেন না। আপনি মডেল হন, আপনি নবীর সারা উম্মত। আপনি যা মন চায় তা করতে পারেন না। আপনি হবেন উসওয়াতুল হাসানা, আপনি হবেন আইডল, আপনি হবেন আইকন, আপনি হবেন মডেল। আপনারে দেখা যেন পৃথিবীর মানুষ শিখে ভদ্রতা কারে পায়। ঠিক কিনা কম? আপনি সেরা মানুষ। কষ্ট হইতেছে আপনাদের না? মুসলমান গভীর মনোযোগ। তাইলে মা হিসাবে নারীর মর্যাদা দিয়েছে ইসলাম, স্ত্রী হিসাবে নারীর মর্যাদা দিয়েছে ইসলাম, কন্যা হিসাবে নারীর মর্যাদা দিয়েছে ইসলাম। আমার নবীজি, নবীর 4টা মেয়ে ছিল, এমন আদর করত রে। ফাতেমা কয়, গভীর মনোযোগ দিয়ে শুনো। ফাতেমা একদিন গেছে নবীর বাড়িতে, আব্বার শরীর বালানা শুনছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর বাড়িতে গেছে, বলে নবী কয় আয় গো ফাতেমা কাছে আয়। কয়ে সেরা নবী কান্দা দিছে, কয় সবাই সরো হ্যানতে, সব সইরা গেছে। ফাতেমারে নবী কানে কানে কিতা জানি কইছে। নবী যে হাউ মাউ, ফাতেমা হাউ মাউ করে কান্দন শুরু করছে। আবার কান্দা দেখে নবীর কই যায় মানে না। আবার নবীজি ডাক দেয়া কয় ফাতেমা কাছে আয়। কানে কানে আবার কি যেন বলল। ফাতেমা মুচকে হাসতে হাসতে হাসান হুসেন রে নিয়ে বাড়িতে চলে গেল। কিছুদিন পরে নবীর এন্তেকাল হয়ে গেল। সবাই কয় ফাতেমা, ও ফাতেমা, এন্তেকালের আগে তোমার আব্বাই কি তা জানি ফইলা কইল, তুমি কানলা। এরপরে কি জানি কইল, তুমি হাসলা। আমরা জানতে বড় মন চায়, কেন কানলা, কেন হাসলা, নবী কি বলছিল? ফাতেমা কয় শুনেন শুনেন শুনেন, আমি যখন নবীর শরীরটা খুব খারাপ দেখলাম আব্বা, আমার মনটা হু হু করে কান্দে উঠছে। আমার এই আব্বা আমারে কুলে ফিরে করে মানুষ করছে। আমার 3 বোন এত আদর পাইছে না, আমি যত আদর পাইছি। আমার জয়নব, রোকেয়া, উম্মে কুলসুম, এই 3 বোন এত আদর পাইছে না। কারণ আমি যখন শুরু আম্মা খাদিজা ইন্তেকাল করছে, আমি খেরিয়া খেরিয়া কান্দতেছি। আব্বাই গিয়া কয় ফাতেমা কান্দিস না। আমি কান্দা কান্দা কইছে আব্বা, আম্মাই দিনাই, আমারে গোসল করাই দিব কেডা, আমারে মাথার তেল দিব কেডা, আমার চুলের ভিতরে লাল ফিতা বান্ধা দেবে কে, পায়ের ভিতরে দুল পাড়াইয়া পাড়াইয়া কে কে আমারে ঘুম পাড়াবে। আব্বা আম্মাই দি কথা কয় না। নবীজি ডাক দেয়া কয় ফাতেমা কান্দিস না। কে কয় তোর আম্মা নাই? এই যে আমি আছি, আমি তোর আব্বা, আমি তোর আম্মা, আমি তোর আব্বা, আমি তোর মা। আজকে থেকে আমি গোসল করাই দেব, আমি তোর মাথার চুলের ভিতরে লাল ফিতা বেঁধে দেব, আমি তোরে পায়ের ভিতরে দুল পাড়াইয়া ঘুম পাড়াই দেব, আমি তোরে বুকে শোয়াইয়া শোয়াইয়া ঘুম পাড়াই দেব। নবীজির নবুয়তের উমরা ফাতেমায় যে দূর পাইছে, কেউ এর দূর পায় নাই। নবীর উমরা সবটা পাইছে ফাতেমায়। এই জন্য আম্মা জান আয়েশা কয় নবীর 4 জন মাইয়ার ভিতরে হুবহু নবীজির মতো হইছে শুধু ফাতেমায়। যেমনে নবী কথা কইতো ফাতেমায় এমনি কথা কইতো। ফাতেমায় দুনিয়ার পাগলা ছিল্লা, ফাতেমায় আটটা গেলে আমরা ফিসে দিয়া মনে হইতো যেন নবী হাইটা যা। ফাতেমা, ও ফাতেমা, তুমি বলো দেখি কেন তোমায় কানলা আবার হাসলা? আব্বা কানে কানে কয় ফাতেমা কান্দিস না, বাপ কি সারা জীবন থাহেনি? আমি থাকতাম না,
আমার যাওয়ার সময় হয়ে গেছে। এটা হইলে আমি কাঁদছি। কত আশ লাগানো আব্বাই কানে কানে কইছে, ফাতেমা গো কান্দিস না, আমার পরিবারের ভেতরে জান্নাতে সবচেয়ে আগে দেখা হবে তোর সাথে। আব্বাই থাকতো না, হুন্না কাঁদছি। যখন শুনছি আব্বার লোকে আমার হগলতে আগে দেয়া হইবে, ওই জন্য হাসছি। সুবহানাল্লাহ কয় না? কি সম্পর্ক বাপ আর মাইয়ার ভিতরে? সম্পর্কটা কি? কি সম্পর্ক? তুমিও তো বাপ, তুমিও তো বাপ, তোমার জিয়ের লোকে তোমার সম্পর্ক কি রহ? তাই বেড়াইতে গেলে যদি তোমার সেতুরটা জিজ্ঞাসা, তাই বাহের বাইর বেড়াইতে গেলে আবার সেতুরটা জিজ্ঞাসা, সুইটা সিটটা করতে লইয়া ফুটা থাকে করতে কিতা করি, কেমনি কিতা করি না। আব্বা আপনি সারা বাবা হবেন, আপনি সারা বাবা হবেন। ছেলের যেমন অধিকার আপনার কাছে, আপনার মেয়ে অধিকার আছে নাকি নাই? মুসলমান, তাহলে আমরা সারা স্বামী হব, আমরা সারা বাবা হব, আমরা সারা নানা হব, আমরা সারা সন্তান হব। আর এই ক্ষেত্রে মডেল হইল উসওয়াতুন হাসানা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি মডেল, তিনি আইডল, তিনি আইকন, তিনি আদর্শ, তিনি নমুনা, ঠিক কিনা? ৩৭ বছর আমি মুশতাক ফৈজি মাহফিল করি। নাসিরনগরে আমার আসা হয়েছে তুলনামূলকভাবে কম। ফান্দাও আসছিলাম অনেক বছর আগে, তারপরে গত 2 বছর আগে এখানে কই জানি আসছিলাম চাপড়তলা, তারপরে আসছিলাম ভুবন, এই জায়গায় আসছিলাম। এখানে আসা হয় না, জ্যাঠাগ্রাম। আমি আজকে আসার পরে মাহফিলে কদম দেওয়ার পরে আমার মনটায় সাক্ষী দিছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। আপনি যদি কোন হুজুর কেমনে বুঝলেন, আপনিও বুঝছেন, আমি ধরতাম পারছি, আপনি ধরতেন পারছেন, আপনিও বুঝছেন মাহফিল যে কবুল। সন্ধ্যার সময় বৃষ্টি হয়েছে, সুবহানাল্লাহ বলা। সন্ধ্যার সময় টিপ টিপ ফোঁড়া পড়ছে রে, দুপুরে তো হইছেই হইছে। আমার ছেলেরা পানি শুকাইতে সন্ধ্যা হয়ে গেছে। কত কষ্ট করে মাহফিলটা দাঁড় করাইছে। যেই আল্লাহ সারাদিন বৃষ্টি দিল, সুন্দর করে আবার পরিবেশ করে দিল, এক ফোঁটা বৃষ্টি নাই। তাইলে বুঝা গেল মাহফিলকে কবুল করেছেন বলেই আল্লাহ রাতের বেলা একটা ফোঁটা বৃষ্টিও দিলেন না, ঠিক কিনা? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ তাদেরকে সব রাস্তা খুলে দেয়। ও মুসলমান, জ্যাঠাগ্রামের মানুষ, আল্লাহর পথে চলতে চাও, এই জন্য আল্লাহ রাস্তা খুলে দিছে। একটা লোক উঠবা না, একটা লোক চলে যাবা না। মন্ডায় কয়েকটু দোয়া করতাম, আমার পরে বড় বড় আরো 2 জন হুজুর আছে, বড় আলেম, বাংলাদেশের বিখ্যাত আলেম। ওয়াজ চলবে, যদি কারো প্রস্রাবের সমস্যা হয় সাইরা আবার আইসা বসবা, মাহফিলদারি ইতি করে দিও না, আমার একটা অনুরোধ। তবে আরেকটা অনুরোধ আছে, ছেলেরা কষ্ট করে মাহফিলদারে দাঁড় করায়। আমার একটা অনুরোধ, প্রত্যেক বছর আমি আসতে পারবো না, কিন্তু এই মাহফিলটা যেন বন্ধ না হয়, এটা আপনাদের কাছে আমানত। সবাই কোনা আমি। আপনাকে আমানত গ্রহণ করছেন? আমানত গ্রহণ করছেন? এই যে মাহফিলটা হওয়াতে না আমি আসছি, আমি আসাতে না কথাগুলো শুনছেন, একটু কাঁদছেন, একটু মনটা নরম হয়েছে। যারা এই বউ কই নিয়েছেন আর কই নিতেন না, নিয়ত করছেন, হ্যাঁ কত উপকার হয়েছে না? আমিন কর না কেন? জোরে কোনা আমিন। আমরা প্রত্যেক বছরই মাহফিলটা হোক, আমি আসতে পারি আর না পারি, ওই আমার ভাই কইতে আছে হুজুর আগামী বছর চাই। ভাই সে তো কত টানে চাওয়া কি আর হয়? চাওয়া হওয়া সম্ভব না, কারণ অনেক সময় ইচ্ছে করলেও খুব মন চাইল। আমার খুব পছন্দ হয়েছে মাহফিলটা, ওখানে মন থেকে বলতেছি, আমার অনেক পছন্দ হয়েছে আজকের মাহফিলটা, মাশাআল্লাহ। ছেলেরা যদি জানতো তাহলে পুরো মাঠ নিয়েই গুছাই দিত কাপড়, আপনারা বসতেন মন ভরে। এত সুন্দর একটা জায়গা আছে এখানে, আমার জানা ছিল। অনেক জায়গায় তো জায়গার জন্য মাহফিল করতে পারে না, অনেক জায়গার মধ্যে গাছ উঠটালা, টিনের চাল উঠটালা। সেই দিন এক মাহফিলটা ঘুরিতে একটা পড়ছে টিনের চাল উঠতে দিয়েছে, আমি আরও ফ্রুট হচ্ছে। সবাই খেয়াল করে
সুন্দর করে মাহফিলটারে রাখবে। আমি খাইতে গেছিলাম যার ঘরে, আমি খুব প্লিজড, আমি অভিভূত। এই গ্রামে আমার কিছু ভক্ত মুরিদও আছে, এখানে আমার কিছু নাতিন আছে যাদেরকে এই গ্রামে দিয়ে দেওয়া হয়েছে। আমি আসার সময় গিয়েছি, আমার এখানে কিছু কলিজার টুকরা এখানে পড়ে আছে আপনাদের গ্রামে, আপনারাও আমার কলিজার টুকরা। আমি মন থেকে আপনাদেরকে ভালোবাসি। বিশেষ করে দুইজন মুরব্বী আমার দুই পার্শ্বে, মুরব্বী তো কোনো যেত না, এই দুই মুরব্বী আমার খুব পছন্দ হয়েছে, মাশাআল্লাহ, হাসি খুশি মানুষ। চেহারাটা কালো হইতে পারে গায়ের রং, কিন্তু চেহারার ভিতরে একটা নূর আছে, সুবহানাল্লাহ বলবেন না? নূরের একটা ঝিলিক আছে চেহারাটার ভিতরে, মাশাআল্লাহ। মারহাবা কন, যেরকম মারহাবা। অনেক মানুষ আছে এমন একটা ভাব ধরে বইয়ে থাকে, আইসাই না কান্দে বুঝা যায় না, আসেনি রে ওনার মাশাআল্লাহ ভালো, অনেক ভালো মানুষ, ভদ্র মানুষ আমার দুই পার্শ্বে। এই জন্য ওনারা দোয়া করছেন বইলা আমি হয়তো দুটি কথা বলতে পারছি। আমি খাইতে বইলা বসছিলাম, খাইতে বসে বলছিলাম যে মাহফিলটা যেন সুন্দরভাবে হয়, যে একজন লোক তোমাদের ভিতরে দাঁড়াও দেখি, বলো দেখি কে আছে যে হুজুর সামনের বছর শুধু মাহফিলটা হইলেই হয়, অন্য কিছু তো আর নাই, যে একজন সামনের বছর এই মাইকের খরচটা দিয়ে দেন। একজন আছে, জুনায়েদ বলল যে হুজুর একজন আছে, কি নাম, আশিক তালুকদার, উনি মাইকের খরচটা দিয়ে, আপনারা কালেকশন মনে করেন না, সামনের বছরের মাহফিলটা কেমনি হইব এইটা হইতে আছে, কোনো কালেকশন নেই। মার হাবা কোনটা কেন, আশিক তালুকদার সামনের বছর মাইকের খরচ দিয়া দেবে। তো খাইতে বসার পরে আরও তিনজনরে পাইলাম, যার গরো খাইলাম, তারিজি গেলাম, তুমি কি করবা, কই হুজুর আপনি যেটা কোন এটা করবো। আমি কই তৈলে তুমি সামনের বছর ওই যে পোস্টারটা তুমি দিয়ে দিও। সে কই, মনির হোসেন জুয়েলে নিয়ত করছে যে হুজুর ইনশাআল্লাহ সামনের বছর আমি পোস্টার দিয়ে দেবো। মারহাবা বলেন না কেন? তাহলে প্যান্ডেল হয়ে গেল, মাইক হয়ে গেল, পোস্টার হয়ে গেল। দুবাই থাকে আমার এক ভাই, উনি বলছে যে হুজুর প্যান্ডেল বাবদ যে খরচটা যায় এটা আমি দিয়ে দেবো। কি নাম, মোহাম্মদ আপন মিয়া, উনি প্যান্ডেলের খরচটা দিয়ে, দেখছেন কেমনি হয়ে যায়, দেখছেন তো, পোস্টার হয়ে গেছে, প্যান্ডেল হয়ে গেছে, মাইক হয়ে গেছে। কে আছেন একজন যে হুজুর লাইটের ভাড়াটা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, লাইট জেনারেটর কে আছেন একজন যে হুজুর লাইটের যে সামান্য খরচ যায় এটা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ, পারবেন একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। নাই মাশাআল্লাহ, হ্যাঁ আসেন, জি হ্যাঁ আলহামদুলিল্লাহ। ওই যে পাকিস্তানি হুজুর, এই ভিসা পাইছে, পাকিস্তানি হুজুর আইসা বসে, ওনাকে বসতে দেন। আজ এই লাইটের খরচটা দিতে পারেন, এই প্যান্ডেলটা হাজারো জনতার মাঝে একটা লোক নাই। হ্যাঁ লাইট তো হয়েছে, লাইট লাইট, আমি দোয়া করে দেবো আল্লাহ যেন অন্ধকার কবরকে আপনার আব্দুল নূর, মাশাআল্লাহ নামের লোকে লাইট মিলে গেছে, নূর নূর তার নামের সাথে মিলাইয়া মাহফিলকে আলোকিত করে দেবে ইনশাআল্লাহ। সবাই বলে না আমি, আব্দুল নূর সে এই লাইট দিয়ে দেবে, আর এই প্যান্ডেল এবং এই যে মঞ্চ সজ্জা এটা করে দেবে, কি নাম না, আশিক তালুক না, আরে আপন মেয়ে তো প্যান্ডেল করে দেবে, আর স্টেজ এবং এই যে পিছনের সব, ওকে ফাইন, তাইলে আমাদের সব হয়ে গেছে না? নিচে বসার জন্য এই যে হোগলা অথবা চাটাই অথবা এই কাগজ দিয়ে দেবেন, আসেন একজন যে হুজুর নিচে বসার জন্য, আমি সারছি মাই তারে বোয়া তে রুখ লইয়া লাইছে, তে দড়ি ছিঁড়া লাইছে, তে তাদের রাহন যেত না বান্ধব আসেন যে হুজুর ইনশাল্লাহ নিচের এই কাগজগুলার ব্যবস্থা আমি করে দেবো। এটা কয় টাকা মিয়া নাই? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো সবাই। হ্যাঁ কাগজ এলাকারই আছে, ওকে ফাইন। তাহলে আমাদের পোস্টার হয়ে গেছে, প্যান্ডেল হয়ে গেছে, মাইক হয়ে গেছে, লাইট হয়ে গেছে, মঞ্চ হয়ে গেছে, এভরিথিং ওকে। শুধু আগামী বছর আপনারা নাই নিয়ে সারি, আমিন বলবেন না? আল্লাহ যেন সবাইকে হেফাজত করে, সবাই পড়ে না আমিন। লম্বা সময় না, আমরা সবাই মিলে এখন দোয়া করব। আমি এই মুখতাসার না, ঠিক আছে, দোয়া তো হয়ে গেছে। এখানে যারা আছেন আপনাদের কাছে আমার একটা কথা আছে। কথা হলো, ছেলেরা মাহফিলটা করেছে, আর আগেও এখানে একটা মাহফিল হয়েছে কয়েকদিন আগে। তো ছেলেরা একটা আবদার যে হুজুর আমরা তো ইচ্ছে মতো ইয়ে করতে পারি না, যেহেতু উপরে উপরে দুইটা মাহফিল হয়ে গেছে, সবাই মিলে যদি আপনারা মুক্ত হস্তে
শরিক থাকেন, তাহলে তাদের জন্য উপকার হয়। তাহলে আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব। আপনারা যারা আছেন একটা লুকও খালি যাইয়েন না। 100, 200, 10, 20, 50 যে যা পারে, এখানে 2টা টাকা হলেও দিলেন, তাও বলতে পারবেন মাহফিল আমি শরিক হয়েছি ইনশাআল্লাহ। আমার ছেলেরা ভিতরে যাও, যারা ভলান্টিয়ার আছো তোমরা ভিতরে যাও। আপনারা পকেটে দয়া করে পকেটে হাত দেন, 10টা টাকা দেন, 20টা টাকা দেন। সবাই মিলে একটু একটু দিলে সবার থুতু অন্যদের জন্য গোসল হয়ে যাবে। সবাই মিলে থুতু দিলে একজনের গোসল হয়ে যাবে। 2-1 জন উঠো তাড়াতাড়ি। আরে আপনারা যারা আছেন 2-1 জন যান না, আপনি যেতে পারেন না, একটু কষ্ট করে যান। হ্যাঁ, 2-1 জন একটু যান, উঠেন না কেউ। আমার কথা শেষ হয় না। ছেলে জার্সি বসো। উঠছো কেন তুমি? ছেলে সুন্দর করে বসো নিচে। 2-1 জন ভাই যারা আসতেছেন, আপনি একজনও খালি, পিছন দিয়ে কয়েকজন উঠেন, পিছন দিয়ে 2-1 জন উঠেন, কেউ খালি দিয়েন না। 100, 200, 10, 20, 50 যে যা পারেন। এই ফাঁকে আপনি একটু তওবা করে নিন। হ্যাঁ, আমাদের গোনা আছে নাকি নাই? হ্যাঁ, ঘুমাই গেছেন আপনারা, মনোযোগ নষ্ট হয়ে গেছে না? সবাই মিলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছা অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বিদআত, সব গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে দাও। আমিন আমিন। আমার এক ভাই, আমি গুনাহগারের হাতে এনে হাত দিয়ে উঠাই দিয়েছেন। ওনার ভাইয়ের জন্য দোয়া চাই। ওনার ভাইয়ের অপারেশন হবে, আমি গুনাহগার গোলামের কাছে দোয়া চেয়েছেন। আমি দোয়া করি আল্লাহ যেন শিফায়ে কামেলা নসিব করে। মাহফিল, এটা মাহফিলে আরেক ভাই, মাহফিলে আরেক ভাই মাহফিলে 200 টাকা দিয়েছে। হ্যাঁ, আব্দুল সালাম, আপনারাও সবাই দিয়েছেন। আমার একটা কথা শুনুন ভাই, দুনিয়াতে একটা না একটা কিছু কইরা যাই। এই যে আমার আদরের জুনায়েদ, সে আমার দরবারে গেছিল দেখার জন্য। আমি গতানুগতিক বাংলাদেশের অন্য পীর সাহেবের মতন, আমার এখানে 18 একর জায়গার উপরে 1800 শতক, কয় শতক? 18 শতক, 1800 শতক জায়গার উপরে 1800 শতক, 18 একর আমার 10টা প্রতিষ্ঠান। মারহাবা বলবেন না? আমার একটা খানকা, একটা আলিম মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে দেখি? মাশাআল্লাহ, আমি ছাড়া সবাই শুনে, আপনিও শুনে। আর মারবে মারহাবা কর। আপনারা জেনেছেন, আমি চিন্তা করেছি আমি মুশতাক হয়ে যে আল্লাহ যে একটু পরিচয় দিল, মানুষে যে আমার চিনে, দেখলে যে নাম শুনলে যে দেউড়াই আইয়ে, এই পরিচয়টা দে। ছেলে আস্তে, এটা তো একটু কাজে লাগানো দরকার। আমি চিন্তা করলাম জায়গায় জায়গায় মসজিদ আছে, মাদ্রাসা আছে, কিন্তু হাসপাতালের বড় অভাব। আমি আমার কমপ্লেক্সের ভিতরে 21,000+ স্কোয়ার ফিট একটা মসজিদ, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। মারহাবা বলবেন না? নিচতলায় হাসপাতাল হবে ফ্রি, যারা অসুস্থ অসহায় চিকিৎসা করবে, কোনো টাকা লাগবে না, ফ্রি হাসপাতাল আমি করতেছি ইনশাআল্লাহ। আর 6,000 লোক নামাজ পড়তে পারবে এমন একটা মসজিদ। মারহাবা বলবেন না? এটা আমার অনন্য সংযোজন। ইঞ্জিনিয়ারকে যখন বললাম ডিজাইন করো, ওরা নিয়ে আসলো। আমি বললাম কত লাগবে এই মসজিদ করতে, হাসপাতাল করতে? ওরা বলল 30 কোটি টাকা। কয় কোটি? আমি খুব ভয় পাইছি। 30 কোটি টাকা চারটিখানি কথা, কারণ আমরা গরিব মানুষ, হুজুর মানুষ, টাওয়াত খাইয়া কোনো মতে চলতে আসি। 30 কোটি টাকা মসজিদ কেমনে করাম? তখন হেতে আমার কইল হুজুর একটা নিয়ত করে। তখন আমি নিয়ত করলাম 1 বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি একসাথে জমাইয়া 25 লক্ষ টাকা
আমি আমার মসজিদে দিয়া কাজ শুরু করছি। এই গত মাস গেছে সেপ্টেম্বর মাস, সেপ্টেম্বর মাসের 19 তারিখ আমার দোতলার ছাদের ঢালাই হয়েছে। এই পর্যন্ত খরচ হয়েছে প্রায় 6 কোটি টাকা। মার হাবা বেতেন না? কয় কোটি? 6 কোটি। আমি দিছি 25 লাখ, 5 কোটি 75 লাখ আইলো করতে। এই যে সব যেই শুনছে সেই আমার মসজিদে শরীক হয়েছে। আমি জ্যাঠাগ্রাম কখনো আসি নাই, আপনারা আমার কলিজার মানুষ। আমি মরে গেলে কোন মসজিদ আর হাসপাতাল আমার কবরে দেবে না। আমি সবার জন্য, বাংলাদেশের মানুষের জন্য এই হাসপাতালের দরজা উন্মুক্ত আমি করতেছি সবার জন্য। কিন্তু আমি এমনও দেখেছি রাতের 3টার সময় সিএনজিওলা গ্যাস আনতে যাইব, দাঁড় করাইয়া মসজিদের দান বাক্সের ভিতরে টেহা দিয়া যাইতে আছে। হগিন্নি বেডি ভিক্ষা করে সারাদিনে যেই চাউল ডি পাইছে এই চাউল ডি ডাইলা দিয়া গেছে গা, কয় সারা জীবন তো বাইক নিলাম, হয়তো মসজিদও দিয়া যাই গা। সুবহানাল্লাহ কইতেন না? আবার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি ঘুমাইতে পারি না, স্বপ্নে দেখি মসজিদ। আমি খাইতে পারি না, আমার চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। আমার এই স্বপ্নের মসজিদ, আমার প্রাণের মসজিদ। আমি আপনারা এই মানুষ, এত মানুষ আপনারা এসেছেন, আমি সবার কাছে দোয়া চাই। আমার মসজিদটার জন্য খাস করে দোয়া করেন সবাই, কোন আমিন। আর কেউ যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ হচ্ছে বাংলাদেশে, ফ্রি হাসপাতাল হচ্ছে, মসজিদের সাথে হাসপাতাল এটাই প্রথম, এই চিন্তা কারো মাথায় আসে নাই। আমার মাথায় এসেছে, আল্লাহ দান করেছেন, আর আমি আগাই যাইতেছি। কেউ যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ হবে, ইনশাআল্লাহ 30 কোটি টাকার মসজিদ, আপনি নিজেই দিচ্ছেন 25 লক্ষ টাকা, আমিও হুজুর মাশাআল্লাহ। আমার এক ভাই, মাশাআল্লাহ, আমার এক ভাই মসজিদের জন্য, ইউটিউবার না, এক ভাই দিছে 500 টাকা মসজিদের জন্য, আরেক ভাই 100 টাকা দিছে। আপনারা যদি কেউ মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আমার জুনায়েদের কাছে পরবর্তীতে কেউ যদি বেশি অঙ্ক দিতে চান যে হুজুর আমি 5,000 টাকা দেবো, 10,000 টাকা দেবো, আমার জুনায়েদের কাছে দিলে আমার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আর কেউ যদি মনে করেন এই মজলিসে হুজুর আমি শরীক থাকতে চাই, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব। একেবারে ছোট্ট বাচ্চা থেকে এই যে মুরব্বী ভাই পর্যন্ত একজন লোকও বাদ যাওয়া যাবে। আপনি 2 টাকা দেবেন, 2 টাকা দেন, তাও তো আপনি বলতে পারবেন যে নাকাইশের মসজিদে আমি মাশাআল্লাহ এই কি কয় এই 2 টাকা দিয়া শরীক হয়েছিলাম। এত বড় মসজিদ, আল্লাহর ঘর। আল্লাহর নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো। ও মাশাআল্লাহ, আমার ভাই যারা দোয়া করেছেন এতক্ষণ, মাশাআল্লাহ। কি নাম? মিজান ভাই, ওনার এই মসজিদের জন্য 1,000 টাকা দিছে মাশাআল্লাহ। আরেক ভাই 500, আরেক ভাই 100 মাশাআল্লাহ। আরেকজন দিছে কিছু টাকা মাশাআল্লাহ। আরেক ভাই 200 টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আব্দুল সালাম ভাই, আমি উঠতে বলি নাই তো কাউকে ভাই, আমি তো এখনো শেষ করি নাই। আপনারা 2-1 ভাই একটু ভিতরে যান, একটু ভিতরে যান। এই ইউটিউবার ভিতরে যান, ইউটিউবার যারা আছে একটু ভিতরে যাও। এতক্ষণ লাগাইয়া ওয়াজ ইয়া করছো, এখন একটু টেহা কালেকশন করো। ওই যে পাকিস্তানের হুজুর, শুনেন, পাকিস্তানের হুজুর নগদ দিছে 1,000 টাকা। বলেন মারহাবা। এটার দাম 1 কোটি টাকা। এই 1,000 দাম কত? 1 কোটি টাকা। এটা কি খেলা কথা? ফাঁকি ইন্টারন্যাশনাল মসজিদ গীতাছে এটা। পাকিস্তানের হুজুরে বেড়াইয়া আসলা, পাকিস্তানের টেহাইয়া পড়ছে রে, নমুনা খারাপ। মারহাবা কর। এই বাচ্চারা আপনার দিছেন? আমি বলছি 2 টাকা দেন, প্রয়োজনে 2টা টাকা দেন, তারপরেও খালি যাই আপনি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেন। হ্যাঁ আছে। এই যারা ভিতরে গেছেন দাঁড়িয়ে আছেন যারা, তারাও একটু দেন। 2-1 উঠেন। এই তোমরা একটু যাইতে পারো না? যারা দাঁড়াই রয়েছে তাদের মাঝে যাও 2-1। আল্লাহ যেন কবুল করে, হাতে হাতে নেন। আমি প্রাণ ভরে দোয়া করব। এক ভাই 1,000 টাকা দিয়েছেন মাশাআল্লাহ। টাকাগুলো নাও, এদিকে নাও। আল্লাহ যেন হেফাজত করে। আরেক ভাই 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করে। উঠেন না, পাকিস্তানের হুজুর আসছেন, পাকিস্তান থেকে এত কষ্ট করে আসলেন, আর আপনি জ্যাঠাগ্রাম বাড়ি হয়ে আপনি ঘরে চলে যাবেন, সুন্দর হয়? উনি আমার মতো এত লম্বা সময় ওনারা আলোচনা করবেন না। আমি তো সম্পর্ক বেশি ছাড়তাম মনে কয় না, খাতিরও বেশি, টাইমও লাগে আমার বেশি। আল্লাহকে আমি ইচ্ছা করলেও ছাড়তে পারি না। আমি প্রাণ ভরে দোয়া করে দেব হুজুর ইনশাল্লাহ। এই যারা টাকাগুলো উঠাইছেন এখানে না দেন, টাকাগুলো যারা উঠাইছেন এখানে দেন, টেবিলের উপরে দেন।
আল্লাহ বরকত দেবে, কবুল করবে। একজন লোক বাদ যাইয়েন না। দিশো সবাই 2 টাকা দিবেন, আপনি 2টা টাকা দেন। আমি তো বেশি চাই নাই, জি আমি তো বেশি চাই নাই, আপনি 2টা টাকা দেন, তাও তো শরীক হইলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক এবং শেষ পর্যন্ত বসে থেকে আমরা যেন দ্বীনের আলোচনা শুনতে পারি। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। যারা টাকাগুলো উঠাইছেন টাকা নিয়ে আসেন। আমি সবার জন্য দোয়া করি, মুর্দা মুসলমান যারা, তাদের কবর যেন আল্লাহ জান্নাত বানিয়ে দেন, সবার মনের আশা যেন পূরণ করে দেন। সবার জন্য দোয়া করে, সবার কাছে দোয়া চেয়ে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।